আসসালামু আলাইকুম। এবার যখন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক সফর করলেন, তখন উনি একটি কথা বারবার উচ্চারণ করতেছিলেন। আমি কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনছিলাম। আব্রাহাম অ্যাকর্ড। আমি ভাবলাম যে এটা কি জিনিস, জানা দরকার। তখন এটা নিয়ে স্টাডি শুরু করলাম। বেশ কিছু পড়াশোনা করে দেখলাম ইসলাম ধর্মের যে নবী আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে বাইবেলে আব্রাহাম বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের আরবরা যখন ইসরায়েল রাষ্ট্রকে মেনে নিতে চাচ্ছে না, তখন আমেরিকা চিন্তা করলো তাহলে কোন পলিসিতে এটা করা যায় যাতে সহজেই তারা ইসরায়েলকে মেনে নিতে পারে, ইসরায়েলকে স্বীকৃতি দিবে, ইসরায়েলের কাছে আসবে, ইসরায়েলের প্রয়োজনে ইসরায়েলের সঙ্গে কথা বলবে। কি করা যায়? তখন আমেরিকা বোঝাতে লাগলো এই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রী কিছু মাথামোটাদেরকে যে ঝগড়াঝাটি করার দরকারটাকে, তোমাদেরও আদি পুরুষ বা পথ প্রদর্শক ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদেরও একই ব্যক্তি, আমরা তো সবাই ইব্রাহিমের অনুসারী। তো আমরা আব্রাহাম অ্যাকর্ড কতগুলো চুক্তি করি, যার মাধ্যমে ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটা ভাই ভাই সম্পর্ক হয়েছে। সবাই একই ধর্মের অনুসারী, একই রকম, সবাই ইব্রাহিমের অনুসারী, তো সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ না, সবাই একই ধর্মের, একই মতের। এটা কখন করলো? যখন আরবরা মানছিল না। তখন 2020 সালের 15ই সেপ্টেম্বর, এই তো কয়দিন আগেকার কথা। সবাই যখন একই ইব্রাহিমের অনুসারী, তখন সবাই মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইসরায়েলকে মেনে নেই এবং তার সঙ্গে কতগুলি শান্তি চুক্তি হয়। কূটনৈতিক সম্পর্ক স্থাপন, স্বাভাবিককরণ, অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তার সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়, এরকম বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয়। তো এটা কারা করলো? সই করলো আরব সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, বাহরাইন, তারপরে ইসরায়েল, মরক্কো, সুদান। তাহলে ইসরায়েলের সাথে চুক্তি করলো কে? মরক্কো, বাহরাইন, সুদান, সংযুক্ত আরব আমিরাত। তো এরা যখন চুক্তি করে তখন তো দেশের মধ্যে একটা ঝামেলা হবে, কেন চুক্তি হচ্ছে। তাই বোঝানো হলো যে আপনারাই তো প্রথম না, এ শান্তি চুক্তি তো চলমান প্রক্রিয়া। 1979 সালে নিষেধ করেছে।
1994 সালে জর্ডান করেছে, তো চলতেইছে। আর আরব লীগ, আরব বিশ্ব, সৌদি আরব, মিশর, তারা পিছন থেকে উৎসাহ যোগাচ্ছে, করো করো, সমস্যা নেই, আমরা করছি। আর আমেরিকা বোঝাচ্ছে ঠিক আছে তোমরা করো, কোনো আস্তে আস্তে সবাই করবে, সমস্যা নেই। এইভাবে চুক্তি করা হলো। চুক্তির কারণে কি হবে, তারা বন্ধুত্ব, তো বন্ধুত্বের কারণে কেউ কারো প্রতি হুমকি স্বরূপ হবে না, হুমকি হিসাবে দেখা দিবে না, ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলবে না। কিন্তু ইসরায়েল কি করেছে? 2020 সালে চুক্তি হয়েছে, কিন্তু তখনও ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করেছে, এখনো করছে। তো আমেরিকা যখন সবাইকে ডাকলো, হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনিতে বিশাল প্যান্ডেল করে যখন তাদেরকে ডাকা হলো, তখন এই মাথা বোটাগুলার কি মনে ছিল না যে ফিলিস্তিন রাষ্ট্রেরও প্রয়োজন? ওখানে চুক্তি করলো না কেন? যাতে ফিলিস্তিন একটা রাষ্ট্র হোক এবং ইসরায়েল একটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র হোক, একটা স্থায়ী সমাধান হোক, তারপরে শান্তির প্রশ্ন আসতেছে। সেটা করে একতরফা ভাবে ওদের ধর্ম বাপ আমেরিকা বলেছে যে ইসরায়েলের সাথে চুক্তি করে সবাই মিলেমিশে থাকে। তো তখন কি একবারও মনে হলো না যে সমস্যার মূল কারণ তো হলো ফিলিস্তিন ইস্যু? ফিলিস্তিন এবং ইসরায়েল দুটো আলাদা স্বাধীন রাষ্ট্র হলেই তো মিটে যায় ঝামেলা। ঠিক আছে, ইসরায়েল রাষ্ট্র হতে চাচ্ছে, হোক, ফিলিস্তিনকেও তো রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে, দিছে? ওইদিকে কেন? ওই নিয়ে কোনো কথা নেই। আরে হারাম জাতারা ওই নিয়ে কোনো কথা করতে হবে বলেও। এখন যে আব্রাহাম একর্ড, ইব্রাহিমের নামে যে চুক্তি, এটা একটা আইওয়াস, এগুলো একটা প্রকাশ্য, মানে সামনে প্রকাশ পাওয়া একটা রূপ। আসলে ভিতরে কি ছিল? ভিতরে ছিল গ্রেটার ইসরায়েল বানানোর স্বপ্ন। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত করাই হলো এটার আসল উদ্দেশ্য। যদি একবার স্বীকৃতি আদায় হয়ে যায়, তারপরে ফিলিস্তিন, তারপরে লেবানন, তারপরে জর্ডান, তারপরে ইয়েমেন, তারপরে মিশরের রাফা এলাকা, তারপরে পর্যায়ক্রমে আস্তে 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 ডালপালা বিছাড়ে এভাবে থাবাতে ধরবে আরব বিশ্ব। আর বিশ্বের মুসলমানরা স্বপ্ন দেখবে আমাদের আছে মুসলিম বিশ্ব, তথাকথিত মুসলিম বিশ্ব, রাজতন্ত্রীদের দ্বারা পরিচালিত, যারা আমেরিকার প্রকাশ্য গোলাম। এইসব রাজতন্ত্রী মাথামোটা বদমাইশেরা ইসরায়েল আমেরিকার এই ভণ্ডামি তো বোঝার মতো ক্ষমতা রাখে না, বা দরকার, তাতে রাজতন্ত্র রাজ পরিবার টিকে থাকলেই মিটে গেল, জনগণ জাহান্নামে যাক। ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরতেছে, রাফা বর্ডার আটকে দিছে, খাদ্যের ট্রাক বিশ্বজুড়ে যে সমস্ত রিলিফ ফান্ড যাচ্ছে সেগুলো ঢুকতে দিচ্ছে না। সৌদি আরবের ক্ষমতা নেয় একটা বিমান উড়ায় নিয়ে গিয়ে সেখানে খাদ্যদ্রব্য, বস্ত্র পৌঁছায় দেয়, বা যুদ্ধ বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ নেয়। এই ক্ষমতাটা কি আছে? ক্ষমতা
ক্ষমতা আছে, ট্রাম্পকে ডেকে আনি লাল গালিচা, সবুজ গালিচা বিভিন্নভাবে সংবর্ধনা দেওয়া, ট্রিলিয়ন ট্রিলিয়ন অস্ত্রের চুক্তি করা, যে অস্ত্র আমেরিকার গোলামি মেনে না নিলে ব্যবহার করার অনুমতি মিলবে না। ইসরায়েল আমেরিকার অস্ত্র প্রকাশ্যে ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে, সৌদি আরব ইচ্ছা মতো সেটা ফোটাতে পারবে না, F-16 বিমান আকাশে উড়াতে পারবে না যদি আমেরিকার অনুমতি না থাকে। অনুমতি দিবে না আমেরিকা সব যুদ্ধ ব্যবহারে। তার গোলামি করলে সে যেখানে ব্যবহারের অনুমতি দিবে সেখানেই শুধু ব্যবহার করতে পারবে। আমেরিকার অস্ত্র কিনে কেউ ব্যবহার করতে পারছিল? জানা গেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তো আমেরিকার বিরুদ্ধেই। আমেরিকা তো ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য ধ্বংসের পরিকল্পনা করে সাঁকে রেখেছে। তাহলে যুদ্ধ করতে হলে তো আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ করবে। আমেরিকার অস্ত্র দিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবেন? গোলাম ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি করলেন, রাশিয়ার অস্ত্র নেয়, তুরস্কের ড্রোন নেয়, ইরানের ড্রোন নেয়, পাকিস্তানের পারমাণবিক বোমা নেয়, চোখে পড়ে না, পড়বে না। চীনের জেট 10 থান্ডার বিমান ভারতের বিচে ছিঁড়ে ফেল দিল যে কদিন আগে, ওগুলি কেনা যায় না, দাম কম। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হবে ইসরায়েলে, মাটিতে ট্রিলিয়ন ট্রিলিয়ন আমেরিকার অস্ত্র দাও। এই গোলামি কতদিন? আরব বসন্ত হবে না? সালের শুরুর দিকে তো একবার হয়েছিল, শুরু তিউনিসিয়া থেকে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ গোটা আরবে তো সরে পড়তে লেগেছিল। ওই সাইসাপা আগুন আগ্নেয়গিরি হয়ে আছে, সেগুলো আমি দেন না জায়গা উঠবে। ওটা সাইসাপা আগুন হয়ে আছে। রাজতন্ত্র রাজ পরিবার গিরি দাও, তার মধ্যে হোক সান্দায় দিবে। কিন্তু অনেক দেশে হচ্ছে এরকম স্বৈরাচার, ফ্যাসিবাদ, রাজতন্ত্র, জুলুম, নির্যাতন বেশিদিন চলে না। একটা গণহত্যা চলেছে এখন, মানবতা বিরোধী। বন্ধের কোনো পদক্ষেপ নিয়েছেন? এগুলো তো পরিকল্পিত। দীর্ঘদিন ধরে এমনভাবে অত্যাচার নির্যাতন করে আসা হচ্ছে যে একটা জনগণ বাধ্য খুশি উঠত। তার একটা নমুনা কিছু যারা অপরাধী তাদেরকে ধরতে পারে বড় জোর। সদ্য জন্ম নেওয়া শিশুটিও অপরাধী, নারীটাও অপরাধী, বৃদ্ধটাও অপরাধী, শ্রমিকটাও অপরাধী, তাদের বাড়ি ঘরগুলোও অপরাধী। সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। কিছুই বলার নাই। বলার কি আছে? আপনাদের দেশের ভিতরে ঢুকেও তো আমেরিকা আক্রমণ করে, আর কোথাও করে না, আপনাদের এইসব দেশেই করে। তথাকথিত মুসলিম বিশ্ব দেশের ভিতরে গিয়ে হুঙ্কার মধ্যে বাঁশ দিয়ে চলে আসে আমেরিকা। আর কোথাও পারে? আর পারে তাই পাকিস্তানে পারে, আফগানিস্তানে পারে, ভিয়েতনামে গেছিল, সন্ধ্যা হয়ে গেছে। আফগানিস্তান কিছুটা হেডম দেখাইছে অনেক পরে। সেটা আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উপার্জন করে, ওখানে দেশের ভিতরে গিয়ে আক্রমণ করে, ওখানে এই ঘাঁটি ঘেরে বসে আছে, তাদের সৈন্য মোতায়েন করা আছে ইসরায়েলের দিকে। কেউ যদি সেদিকে চোখ তাকায়, চোখ তুলে তাকায়,
ওই সমস্ত জায়গা থেকে আক্রমণ হবে। মুসলিম বিশ্ব তথাকথিত মুসলমানের জীবনের কোনো দাম নেই। দাম আছে কার? যে হোগা মারতে পারে সেই আমেরিকার ট্রাম্পকেই আবার 400 কোটি টাকা দামের ব্যক্তিগত বিমান উপহার দেয় কাতারের শয়তান। কাতারের বদমাইশ, কাতারের রাজতন্ত্রী ট্রাম্পকে 400 কোটি মার্কিন ডলারের বিমান উপহার দেয়। পাশেই ফিলিস্তিনি শিশু না খেয়ে মরতেছে, সেখানে একটা বিমান উড়ে যাওয়ার সাহস দেখায় না, কারণ ইসরায়েল প্রভু আব্রাহাম একর। যদি আমেরিকা রাগ করে তাহলে তো আমাকে গোলাম হিসাবে রাখবে না, মানে আমার রাজতন্ত্র শেষ। কয়েক ট্রিলিয়ন ডলারের চুক্তি করছে এইসব বদমাইশ। আর ট্রাম্প এই সমস্ত টাকা ইসরায়েলকে দিচ্ছে আর বলতেছে ফিলিস্তিন ফাঁকা করো। সেখানে আমার জামাই কুশনার, জেরেড কুশনার রিয়েল এস্টেটের ব্যবসা করবে। ফাঁকা ময়দানে সুন্দর অট্টালিকা হবে, সেখানে ইহুদিরা থাকবে, উন্নত জীবনযাপন করবে। আমেরিকা থেকে আসবে, জার্মান থেকে আসবে, রাশিয়া থেকে আসবে, ভারত থেকে যাবে, সারা বিশ্ব থেকে সবাই আসবে, বসতি স্থাপন করবে, অস্ত্র বানাবে, জর্ডানের দিকে তাক করবে, ইয়েমেনের দিকে তাক করবে, লিবিয়ার দিকে তাক করবে। এগুলো ফাঁকা করতে হবে। তো বড় বড় বিল্ডিং লাগবে না, অস্ত্রের কারখানা বানাতে হবে, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্র বানাতে হবে। এই জন্য আমেরিকা আব্রাহাম একর্ড করেছে। সবার আগে আরব বসন্ত দরকার, এই গোলামগুলিকে সরাতে হবে। সেখানে সত্যিকারের মেরুদণ্ড আলা সরকার বসাতে হবে, যারা নিজের দেশ জনগণকে দেবে সবার আগে ইসলাম। আমি অবশ্য ফিলিস্তিনকে মুসলিম কান্ট্রি মনে করি না, কারণ সেখানে বেথলেম আছে, খ্রিস্টানও আছে, সেখানে ইহুদি আছে, তাদের টেম্পলও আছে, সেখানে মুসলমান আছে, আল-আকসাও আছে। সমস্ত ধর্মের উৎপত্তি স্থল এইসব অঞ্চল। কাজেই এটা কোনো একটা ধর্মের লোক যদি বলে এটা আমার দেশ, এটা সবারই মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে। যে যেটা বিশ্বাস করে, যে যে ধর্মের অনুসারী সে সে ধর্মের মতো করে চলবে। কিন্তু ইসরায়েল তো সেটা চাচ্ছে না। ইসরায়েল চাচ্ছে জায়নিস্ট রাষ্ট্র, জায়নিস্ট, জায়নিজম, ইহুদিবাদী। তারা কি করতে চায়? সেখানে সমস্ত ময়দান ফাঁকা করতে চায়, নতুন করে বসতি স্থাপন করবে, শুধু ইহুদিরা থাকবে। তারপর কি করবে ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি দরকার না, যে মানবে মানবে, না মানবে না মানবে, কিন্তু ইহুদিবাদী হবে। ইহুদিবাদী আর ইহুদি ধর্ম এক জিনিস নয়। ইহুদি ধর্ম যারা মানে সত্যিকারের, তারা কখনো হিংস্র নয়। এরা হলো জায়নবাদী, জায়নিজম, জায়নিস্ট, এরা মৌলবাদী।
তারা হত্যা, খুন, রাহাজানি, গণহত্যা শুধু নিজেরাই করে না, অন্যদেরকে উৎসাহ দেয়। যেমন ভারতকে উৎসাহ দিচ্ছে, কাশ্মীরে গণহত্যা চালাও, গাজা বানাই ফেলাও। এই জন্য ভারত, ওরা হলো ইহুদিবাদী, জায়নিস্ট, আর এরা হলো হিন্দুত্ববাদী, RSS পন্থী। হিন্দুইজম, জায়নিজম, হিন্দুইজম একই জিনিস। এদের উদ্দেশ্য এখানে শুধু যারা হিন্দুত্ববাদকে সমর্থন করবে তারাই থাকবে। ধর্ম কি করবে না করবে তা ধর্ম মানা জরুরি নয়, হিন্দুত্ববাদকে সমর্থন করতে হবে। এই জন্য ইসরায়েলের পরামর্শে কিছু টাকা পয়সা খরচ করে পেহেলগামের নাটক করতে গেছিল। যায় তখন পাকিস্তানে একটা ধমক দিল, কারণ ওইদিকে যে BLA আছে, সন্ত্রাসী BLA, TTP, ওদের কাছে টাকা ঢালে। ওরা পাকিস্তানের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টি করে রাখছে, তাহলে পাকিস্তান একটু নিজের মধ্যে একটু অস্থির হয়ে আছে, এই সুযোগে কাশ্মীরে গণহত্যা চালাতে হবে, এই পরিকল্পনা করছে। নাটকের অংশ ছিল হলো পেহেলগাম হত্যা, কিন্তু সেটা বাস্তবায়ন হয়। পাকিস্তান আর DC আউলে দিছে, মনে করছিল পাকিস্তান দেশের ভিতরে ওই যে লিবারেশন, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, BLA আর ওই যে TTP, এদিকে তালেবান সন্ত্রাসী আছে, ওদেরকে নিয়ে মনে করছে যে পাকিস্তান ব্যস্ত আছে। জাতীয় স্বার্থে যদি তারা সব একতাবদ্ধ হতে পারে, এটা মাথায় ছিল। ভুল ক্রমে নাটকটা সাজাই ফেলছে। এই চরিত্রে দুর্বল নায়কেরা অভিনয় করতে গিয়ে DC হারিয়ে ফেলছে। কে কি ফেলতেছে? হ্যাঁ, কে কি ফেললো? এই সমস্ত নাটক করে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে। মানুষের জীবনের কোনো দাম নেই। 26 জন মারা গেছে, কি তারা মানুষ? কি ধর্ম বিশ্বাস করে তার ব্যক্তিগত মানুষ তো ফিলিস্তিনের হাজার হাজার প্রায় লাখের কাছে মারা যাচ্ছে, কে মানুষ? বলবে কেন তারা? বেশ তার অধিকার নেই, আইনিজম হবার মধ্যে সন্ধ্যায় দেবে মানুষ। আরব বসন্ত হবে, রাজতন্ত্র হবে আমাদের। মানুষের জীবন সবার আগে, মানবতায় স্বেচ্ছা করবে, যেটা বিশ্বাস করে করবে, বিশ্বাস না করলে মানুষ তো সবাই তো আদম সন্তান। তো আব্রাহাম অ্যাকর্ড জিনিসটা এখনো অনেকের কাছে যদি পরিষ্কার না হয়ে থাকে, আগামী দিনে ইসরায়েলের তাণ্ডব দেখার জন্য বিশ্বকে তৈরি থাকতে হবে। কারণ আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আজকে গাজায়, কালকে পুরো ফিলিস্তিনে, এরপরে লেবাননে, জর্ডানে, ইয়েমেনে, রাফা বর্ডারে, তুরস্কের কাছে, ইরানের সাথে চলে। বিশ্বের সমস্ত অশান্তির মূলে আছে এই ধর্মীয় ভাবে না, ধর্মের কারণে এই মেন্টালিটির লোকেরা নিজেদেরকেই শুধু মানুষ মনে করে আর সবাইকে বানরের বংশধর ভাবে। বানরের বংশধরে বেঁচে থাকার অধিকার নেই।
মুরগি মারগি এদের মধ্যেই চলে এসব। আব্রাহাম একর্ডে বলা হয়েছে আমরা আমরা ভাই ভাই, মারামারি করতে নাই। ফিলিস্তিনের শিশুরা আব্রাহাম একর্ডের আয়তায় পড়ে নয়, ওরা ইব্রাহিমের অনুসারী নয়। সবাই কি বদমাইশ, চোর, ডাকাত, সন্ত্রাসী? আব্রাহাম একর্ডে তো হিন্দুত্ববাদী ধর্মের পড়ে না, কারণ ওরা তো পৌত্তলিক। ইব্রাহিম তো পৌত্তলিকতার বিপক্ষে ছিল, ওরা তো ইব্রাহিম ধর্মের অনুসারী ছিল না। তাহলে ইহুদির সাথে হিন্দুত্ববাদীদের এত কিসের বন্ধুত্ব? হিন্দুত্ববাদী আর জায়নবাদীদের মধ্যে এত বড় মারামারি সম্পর্ক কিসের? কোথেকে আসে এই সম্পর্ক? এটা অন্য ব্যাপার, এটা বুঝবেন না, তাই না? এটা বুঝবেন না আপনারা। একজন আব্রাহাম একর্ডে স্বাক্ষরকারী ভাই ব্রাদার, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবারই পূর্ব মহামানব ধর্মগুরু ইব্রাহিম, আব্রাহাম, এরা ভাই ভাই মিলেমিশে থাকতেছে। হিন্দুত্ববাদীদের সাথে লেসবিয়ান করেন নাকি করেন? ওটা অন্য ব্যাপার, এটা বুঝবেন না আপনারা। কাশ্মীরের মুসলমানকে মারতে এই কারণে ওটা। মুসলমান দেশগুলোতে ক্ষমতালোভী, ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদী, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, একনায়ক, স্বৈরাচার, রাজতন্ত্রী, জনগণের উপর অত্যাচার, নিপীড়ক, এইসব দেশ, এইসব বদমাইশ তারা ভর্তি। এরা নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে পারে না। তাই এদেরকে নিরাপত্তা দেওয়ার অজুহাতে আমেরিকা এদের গুরু সাজা আছে। সেই সুবাদে ইসরায়েলকে পুশ করে দিচ্ছে, বসাও, জায়গা ফাঁকা করে নাও, আমি আছি এদের সাথে। আমি তো করে দিছি আব্রাহাম একর্ড।